উমরা করা এবং তার গুরুত্ব ও ফজিলত। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যে সমস্ত ইবাদতের মাধ্যমগুলো দিয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ ও উমরা। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা হজ ও উমরা সম্পাদন করো, হজ ও উমরা করো মহান আল্লাহ তাআলার জন্য। ইবাদতের জগতের প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে হলে সেটা ইবাদত। আর ইবাদতটা যদি রাজি খুশি করার লক্ষ্য না হয়ে অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে শরীয়তের কোনো ইবাদতটাই ইবাদত না। ইবাদত হতে হবে যে ইবাদতটা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। ইবাদতটা হতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে ইবাদতটা দেখিয়ে দিয়ে গেছেন। এর বাইরে যদি অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত হয়ে থাকে তাহলে সে ইবাদতটা আল্লাহ তাআলা কবুল ও গ্রহণ করবেন না। এজন্য মহান আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যে তোমরা হজ ও উমরা সম্পাদন করো একমাত্র আমার জন্য, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। সম্মানিত উপস্থিতি, উমরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, জিয়ারত করা। পরিভাষায় বলতে পারা যায় মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে অনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নাম হচ্ছে উমরা। হজ নির্দিষ্ট একটা সময়ে পালন করতে হয়, আর উমরা বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে কাবা ঘর পরিদর্শন করা ও সাফা মারওয়া সাই করার নাম হচ্ছে উমরা। সম্মানিত উপস্থিতি, কাবা ঘর কেন মানুষ তওয়াফ করতে যায়, উমরা করতে যায়, হজ করতে যায়? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সর্বপ্রথম যে ঘর ইবাদতের জন্য মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, তৈরি করেছেন, সেই ঘরের নাম কি বলেন তো দেখি? আল কাবা, বাইতুল্লাহ। তো এই কাবা বাইতুল্লাহ এই পৃথিবীর ইবাদত গৃহের সর্বপ্রথম ঘর, যেই ঘরকে ইবাদতের জন্য মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর বুকে নির্ধারণ করে দিয়েছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি মসজিদিন ফিল আরদে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্মাণকৃত ঘর কোনটা? এটা একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হুয়া বাইতুল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম ইবাদত গৃহ হচ্ছে বাইতুল্লাহ, সর্বপ্রথম পৃথিবীর বুকে। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সুম্মা আইয়ুন, এরপরে ইবাদতের জন্য দ্বিতীয় স্থানে কোন ঘরটা?
তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মসজিদুল আকসা, সর্বপ্রথম ইবাদতের জন্য নির্মিত ঘর বাইতুল্লাহ কাবা, দ্বিতীয় সময়ে ইবাদতের জন্য নির্মিত ঘর হচ্ছেন আল মসজিদুল আকসা। এই অ্যান্সার উত্তর পাওয়ার পরে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কাম বাইনাহুমা, উভয়ের মাঝে নির্মাণের ব্যবধান কত? উভয়টা যে নির্মাণ করা হয়েছে, কাবা বাইতুল্লাহ এবং মসজিদুল আকসা, এই উভয়ের মাঝে ব্যবধান কত? তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবাউনা আমান, সেটা হচ্ছে 40 বছর। 40 বছরের আগ পিছিয়ে এ দুইটা মসজিদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্মিত ঘর, দুইটার ব্যবধান 40 বছর। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, পৃথিবীতে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে নববী, তৃতীয় সর্বশ্রেষ্ঠ ঘর আল মসজিদুল আকসা। এই তিনটি মসজিদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল ও প্রেরিত নবী হিসাবে মেনে নিয়েছে, এদের জন্য 3টি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা উচিত না। এই মসজিদ থেকে অন্য মসজিদে যাব, বেশি নেকি পাবো, এ আশাতে ভ্রমণ করা উচিত না। এমনি আপনি যে কোনো উদ্দেশ্যে যেতে পারেন, কিন্তু নেকি বেশি কম পাবো এ উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া ভ্রমণ করা উচিত না, কেউ ভ্রমণ করা ঠিক না। 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে মসজিদুল হারাম বাইতুল্লাহ কাবা। 2 নম্বর মসজিদি হাজা, আল্লাহর নবী বললেন আমার এই মসজিদ মসজিদে নববী। 3 নম্বর যে মসজিদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে আল মসজিদুল আকসা, 3 নম্বর। তো এই 3টা মসজিদে নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায়, করতে পারে। নেকি বেশি পাবো তার আশায়, নেকি বেশি হবে তার আশায় এই 3টি মসজিদে একজন ইমানদার, একজন মুসলমান ভ্রমণ করতে পারবে, যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, বাইতুল্লাহ সর্বপ্রথম ইবাদত গৃহ, যে ইবাদত গৃহে সর্ব সময় সর্ব অবস্থায় ইবাদত চলতেই থাকবে, তওয়াফ চলতেই থাকবে, সালাত আদায় হতেই থাকবে, কোনো সময় সেখানে নিষিদ্ধ টাইম না। আমরা জানি যে সালাতের 3টি নিষিদ্ধ টাইম আছে, যে সময়ে সালাত আদায় করা যায় না। একটা হচ্ছে সূর্য যখন সকালবেলায় উঠে, এ ওঠার সময় 10-15 মিনিট কোনো ব্যক্তি সালাত আদায় করতে পারে। 2, সূর্য যখন খাড়া মাথার উপরে, তখন ওই সময়ে 10-15 মিনিট সালাত আদায় করা ঠিক না। 3, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, সে সময়ে সালাত আদায় করা যায় না। 3টি সময়ে পৃথিবীর বুকে নিষিদ্ধ টাইম, যে 3টি সময়ে কোনো মুসলমান সালাত আদায় করতে পারে না। তো বাইতুল্লাহ এমন একটা ঘর যেখানে 24 ঘন্টায় সালাত হবে, 24 ঘন্টায় তওয়াফ হবে, যেখানে কোনো নিষিদ্ধ সময় নাই। সম্মানিত উপস্থিতি,
এটা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এখানে 24 ঘন্টায় তওয়াফ চলবে, 24 ঘন্টায় সালাত আদায় হবে। এখানে কোনো ধরনের কোনো নিষিদ্ধ সময় নাই, ইবাদত চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, যে কাবা ঘরকে নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদুল আকসা এবং কাবা উভয়টার সাথে স্মৃতি বিজড়িত হয়ে আছেন যিনার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক ইসহাক আলাইহিস সালাম, এক হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসহাক, তাকে দিয়ে চাষাবাদ করিয়ে নিয়েছিলেন মসজিদুল আকসা। আর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তাকে দিয়ে চাষাবাদ করিয়ে নিয়েছেন কাবা। যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতার মাধ্যম দিয়ে জেনে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকবার কাবাতে এসেছেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাজারকে রেখে গেলেন কাবার মরুপ্রান্তরে, নির্জন। সে সময় কাবার কোনো চিহ্ন ছিল না, নির্জন এক প্রান্তরে রেখে চলে গেলেন আল্লাহ তাআলার নির্দেশে। তো হাজার কিন্তু জিজ্ঞাসা করছিলেন স্বামীকে, আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন, এখানে তো কোনো পানি নেই, কোনো মানুষজন নেই, তো এই সামান্য কিছু খাবার, এই পানি দিয়ে যে আমাকে রেখে যাচ্ছেন, তো এখানে আমরা থাকবো কিভাবে? এইভাবে আরজি আকতি মিনতি করছিলেন, আর স্বামী আগে আগে যাচ্ছিলেন। তো যখন দেখছেন যে স্বামী চলে যাচ্ছেন তাদেরকে রেখে, আর স্ত্রীর আকতি মিনতি কোনো কিছুই কাজ দিচ্ছেন না, তখন হাজার আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করছেন, আপনি কি আমাকে রেখে চলে যাচ্ছেন আল্লাহর নির্দেশে? সম্মানিত উপস্থিতি, তো এই কথা যখন জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে না তাকিয়ে সামনে থেকে বলছেন, জি হ্যাঁ, আল্লাহর নির্দেশেই তোমাকে রেখে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রেখে চলে গেলেন। ছোট্ট শিশু বাচ্চা, খাবার শেষ, তাকে কিভাবে বাঁচাবে? আল্লাহ তাআলা একটা জায়গার আবাদ কিভাবে আরম্ভ করবেন, যা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে কাবাকে যে আবাদ করাবেন, তার সূচনা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে সূচনা হলো। তো যখন রেখে চলে গেলেন, খাবার প্রয়োজন হলো, পানির প্রয়োজন হলো, এই পানি দিয়ে হাজার তার সন্তানকে বাঁচাবে। একজন মা, তিনি নিজে মরে গেলেও তার সন্তানকে সর্বোচ্চ দিয়ে বাঁচানোর চেষ্টা করে থাকে। করেন কি করেন না বলেন তো দেখি? তো আমরা অনেক সন্তানরাই বড় হয়ে আর ওই মা বাবাকে বোঝার চেষ্টা করি না, সম্মান দেওয়ার চেষ্টা করি না। তো যা হোক, ওটা সময় সাপেক্ষে আলোচনা হবে। তবে জোরালো আবেদন থাকছে, বাবা মাকে কখনো কষ্ট দিয়েন না, কখনো আঘাত দিয়ে কথা বলিয়েন না। খুব বড় অন্যায়, খুব বড় অপরাধ। তো যেই মা পানির জন্য ছটপট করে আহাজারি করতেছিলেন, তার দুটি নিদর্শন কাবার পাশে সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়। যারা হজ ওমরা করতে গেছেন, এই গুরুত্বপূর্ণ নিদর্শনগুলি দেখে এসেছেন, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে একটি নিদর্শন। আল্লাহর পৃথিবীতে যে সমস্ত নিদর্শন, সেই নিদর্শনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়। সেই হাজার সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়,
পানির জন্য ছোটাছুটি করতেছিলেন, সন্তানকে কিভাবে বাঁচাবে, সন্তানকে রেখে পানির জন্য ছোটাছুটি করতেছিলেন। ওই সন্তানকে বাঁচানোর লক্ষ্যে সম্মানিত উপস্থিতি, একটি পর্যায়ে বর্ণিত আছে যে জিবরিল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে মাউ জমজম, জমজমের পানি সবাই পান করে থাকে, সেই জিবরিল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেই সন্তানের পাশে একটা ঝর্ণাধারা প্রবাহিত হলো। যে ঝর্ণাধারা কিয়ামত অবধি এই পৃথিবীর বুকে নিদর্শন হিসাবে মহান আল্লাহ তাআলা রেখে দিলেন। সম্মানিত উপস্থিতি, সাফা এবং মারওয়া পাহাড় প্রায় 7 বার তওয়াফ করতে 3.5 কিলোমিটার হয়ে যায়। সেই 3.5 কিলোমিটার রাস্তা একটা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছিলেন একজন রমণী, তার নাম হাজার আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, তো সেই মাউ জমজম পানি প্রবাহিত হলো, এদিকে হাজার আলাইহিস সালাম এসে ওই ঝর্ণার চতুর্দিকে প্রাচীর দিয়ে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি যদি প্রাচীরটা না দিতেন, ওই ঝর্ণা থেকে পানি প্রবাহিত হয়ে সারা পৃথিবী নদীতে, সমুদ্রে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার একটা নিদর্শন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু মাইন মাউ জমজম, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। হাজী সাহেব, মুরব্বীরা, আপনারা পান করে এসেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ পানি হচ্ছে এই জমজমের পানি। ফিহি তা'মিনা তু'মে, এই জমজমের পানিতে একজন মানুষ খাবার খেলে যেমন পেটের ক্ষুধা নিবারণ হয়, জমজমের পানিতে মহান আল্লাহ তাআলা পেটের ক্ষুধা নিবারণ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফিহি শিফাউ মিনাস সুকমে, জমজমের পানি এত বরকতপূর্ণ পানি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতে রোগ বালা মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা আরোগ্য দান করে থাকে। অনেক হাজী সাহেব ভাইরা, মুরব্বী সাহেবেরা ওখানে যায়, গিয়ে আসার পরে বলে যে আমি যে শারীরিক অসুস্থতা বোধ করছিলাম, ওখানে গিয়ে এগুলো আমি কিছুই বুঝতে পারিনি। সুবহানাল্লাহ। কার বদলতে, কার বরকতে বলেন তো দেখি? এই জমজমের পানি, যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেই পানি পেটের ক্ষুধা নিবারণ করবে, সেই পানি একজন মানুষের অসুস্থতা থেকে মহান আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। এই নিদর্শন মহান আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য, এই বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ তাআলা রেখে দিয়ে দিলেন। পানি কোনোদিন শেষ হবে বলেন তো দেখি? কোনোদিন শেষ হবে না। যেখানে বিশ্বনবী বললেন, সেই প্রাচীর যদি না দিত, সারা পৃথিবী নদী, সমুদ্র, মহাসমুদ্রে রূপান্তরিত হয়ে যেত পৃথিবী ওই ঝমঝমের পানি থেকে। সুবহানাল্লাহ। তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাবা গৃহ, এই কাবা গৃহকে তাওয়াফ করা, এর মর্যাদা, এর সম্মান মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ সালাসা, পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি দল হচ্ছে 3 শ্রেণীর মানুষ। পৃথিবীতে মহান আল্লাহ তাআলার প্রতিনিধি দল 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে আল গাজী, যারা যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিরে আসে, এরা আল্লাহর প্রতিনিধি দল। এরপরে বলছেন আল হাজ্জ, যারা হজ করতে যায়, হজের উদ্দেশ্যে বের হয়, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল। অল মুতামিরু, যারা উমরার উদ্দেশ্যে বের হয়, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল। 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি দল হিসেবে রূপান্তরিত হতে পারে। এক, যুদ্ধে গিয়ে যুদ্ধে জয়লাভ করে ফিরে এসে আসাটা আল্লাহর প্রতিনিধি। হজ করতে গেলে হাজি সাহেবরা আল্লাহর প্রতিনিধি। উমরা যারা করতে যায়,
উমরাকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি দল। এরা এদের বিশেষ সম্মান, এদের বিশেষ মর্যাদা মহান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জু ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহ, হাজি এবং উমরাকারী ব্যক্তিরা এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি দল। ইযা দাউ আজাবুহু, এরা সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া ইযাস্তাগফারু গফারা লাহুম, এরা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, এরা যখন আল্লাহর কাছে মাফ চায়, তখন তাওয়াফ করতে করতে দুইটা কোণ আছে, দুইটা কোণের একটা কোণ হচ্ছে রুকনে ইয়ামানে, একটা কোণ হচ্ছে হাজরে আসওয়াদ, একটা কোণ হচ্ছে রুকনে ইয়ামানে, একটা কোণ হচ্ছে হাজরে আসওয়াদ। এই দুই জায়গাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এইখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া বলেছিলেন। সেই দোয়াটার নাম হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত যে গুরুত্বপূর্ণ দোয়া, কত যে মর্যাদাপূর্ণ দোয়া, কত যে জামে মানে দোয়া। এই দোয়াটা যা বলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই দোয়ার মানে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে যত কল্যাণ আছে এই কল্যাণ তোমার কাছে প্রার্থনা করি। ওয়াফিল আখিরাতি হাসানা, পরকাল জীবনে মৃত্যুর পরবর্তী সময়ে যত কল্যাণকর রাস্তা আছে সেই রাস্তাগুলো আমি তোমার কাছে কামনা করি। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আপনার কাছে প্রার্থনা চাই, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কোণে রুকনুল ইয়ামানে আর এক কোণে হাজরে আসওয়াদ, এই মাঝখানে যখন তওফরত অবস্থায় আসতেন তখন এই দোয়াটা বেশি বেশি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। সম্মানিত উপস্থিতি, অনেকের অর্থ সম্পদ অনেক হয়েছে, কিন্তু হজ উমরার জন্য আমরা নিয়ত করতে পিছনে পড়ে যাই। এ নিয়ামত অর্জন না করে মৃত্যুবরণ করা যাদের সামর্থ্য আছে, এটা কিন্তু একটা হতাশার বিষয়, যা একটা বিশেষ প্রতিদান থেকে আমরা মাহরুম হয়ে এই পৃথিবী ত্যাগ করতে হতে পারে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই বিশেষ নিয়ামতগুলো অর্জন করার জন্য যাদের সামর্থ্য হয়েছে, অর্থের যোগান হয়েছে, দ্রুত চিন্তা ভাবনা না করে ওই কাবা ঘর তওয়াফ করার সিদ্ধান্ত আমরা যেন দ্রুত নিয়ে ফেলি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আব্দুল্লাহ ইবনে উমর, ইন্নাকা তুযাহিমু হাজার রুকনাইনে, আপনি এই দুই রুকুনে এত ভিড় করে রুকনে ইয়ামানকে স্পর্শ করছেন, হাজরে আসওয়াদকে গিয়ে চুমু দিচ্ছেন। কেন এই কাজটা এত বেশি বেশি করছেন? আপনাকে যত দেখছি অন্য কাউকে এত দেখছি না, আপনি কেন এই কাজটা করছেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন আফআল, জেনে রেখো আমি যদি এই যে রুকনে ইয়ামানে একে হাত দিয়ে স্পর্শ করছি, এই যে হাজরে আসওয়াদ একে সেখানে গিয়ে চুমো দিচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাসাহাহুমা কাফফারাতুল লিল খাতায়া, কেউ যদি রুকনে ইয়ামানকে স্পর্শ করতে পারে, কেউ যদি হাজরে আসওয়াদকে চুমো দিতে পারে, চুমো দিতে না পারলে হাত দিয়ে স্পর্শ করতে পারে, হাত দিয়ে স্পর্শ না করতে পারলেও দূর থেকে দেখে হাতের ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথমে, দ্বিতীয় তরফ থেকে আল্লাহু আকবার এই কথা বলতে পারে, তাহলে এই স্পর্শতার কারণে এর যত পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, কেন আমি এভাবে স্পর্শ করছি তুমি বুঝতে পারো না? আল্লাহর নবী বলেছেন, তাকে বলতে শুনেছি, স্পর্শ করা মানে তার জীবনের সব গুনাহটা মাফ করা। জেনে রাখো, এরপরে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান তাফা বিহাজাল বাইতে উসবুআন, কোন ব্যক্তি যদি এই কাবা ঘরে তাওয়াফ করে 7 তাওয়াফ, ফাহসাহা, একেবারে 7 তাওয়াফ পূর্ণ করে, একটা দাস মুক্ত করলে যত নেকি হয়
তত নেকি মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে থাকে। সম্মানিত উপস্থিতি, দাস প্রথা আমরা বুঝবো না, দাস কি জিনিস এটা আমাদের অনেকেরই বিবেচনাতে আসবে না যে দাসটা কি। দাস মানে ওই আরব গোত্রে একজন ব্যক্তি একজন মানুষের ক্রয়ের বস্তুতে রূপান্তরিত থাকতো, ওই যেভাবে তাকে পরিশ্রম করাতো খাটাতো সেভাবে ওই ব্যক্তিকে খাটতে হতো। এটা হচ্ছে ওই মনিবের কাছে দাস। তো এই দাসকে মুক্ত করার সওয়াব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দাসের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনার ওই ততগুলোই অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহর নবী বলছেন ওই দাসের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই দাসের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে যে আজাদ করবে, যে তাকে মুক্ত করে দিবে, যে তাকে স্বাধীন করে দিবে, তারই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মহান আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বলতে গিয়ে বলছেন এমনকি লজ্জাস্থানের বিনিময়ে ওই ব্যক্তির লজ্জাস্থানকে জাহান্নামের আগুন থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াফা বিহাজাল বাইত উসবুআন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি এই কাবা ঘরকে তওয়াফ করবে 7 তওয়াফ, একটা গোলাম আজাদ করলে যত নেকি জাহান্নাম থেকে যেভাবে মুক্তি, সেভাবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সঙ্গে সাথে আমি কেন এভাবে রুকনে মানে হাজরে আসওয়াদকে চুমো দিচ্ছি, আমি কেন তওয়াফে ব্যস্ত আছি, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন লা ইয়াজাউ কদামান ওয়ালা ইয়ারফাউ উখরা, একজন ব্যক্তি তওয়াফ করতে গিয়ে একটা পা ফেলে একটা পা উঠায়, একটা পা ফেলা একটা পা ওঠার বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করেন। একটা পা ফেলা একটা পা উঠানোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা তার একটা গুনাহকে মাফ করে দেন। এজন্য আমি এই তার বাইতুল্লাহকে, এই কাবা ঘরকে আমি এইভাবে তাওয়াফ করতেছি, এইভাবে আমি চতুর্দিকে ঘুরতেছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমগ্র মুসলিমদের জন্য এই কাবা ঘর তওয়াফের বিধান দিয়েছেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান, অর্থের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে সামর্থ্যবান, এদেরকে সেই ঘর তওয়াফ করা ফরজ। আল্লাহ তাআলা যেন যাদের সামর্থ্য হয়েছে তওয়াফ করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এক কোন রুকনে ইয়ামানি, এক কোন হাজরে আসওয়াদ, আলোচনাগুলো শুনছি, যারা দেখে এসেছেন তাদের অন্তরটা কতটা যে প্রশান্তি লাভ করছে, যে প্রত্যেকটা জায়গাগুলো আমরা স্পর্শ করেছি, তাওয়াফ করেছি, আমাদের গুনাহগুলো এভাবে মাফ হয়েছে। যারা যেতে পারেনি, আমাদের কি মনটা চায় না বলেন তো দেখি? মনটাকে আগ্রহ সেদিকে আকর্ষণ হয় না? প্রত্যেকটা মুসলিম ব্যক্তির অন্তরে এই নিয়তটা করা দরকার, আর্থিক দিক দিয়ে যখনই সামর্থ্য হবে তখন যেন এই কাবা ঘর পরিদর্শন করা, জিয়ারত করার চিন্তা চেতনা আমাদের মস্তিষ্কে যেন জাগ্রত হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক কোণে আছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদটার ব্যাপারে আল্লাহর নবী বিবরণ দিচ্ছেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। এই যে কাবা ঘরের এক কোণে যে হাজরে আসওয়াদ লাগানো আছে, মুখ দিয়ে চুমু, হাত দিয়ে স্পর্শ, হাতের ইশারা করতে হয়। তো এই যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে নেমে আসা পাথর, সুবহানাল্লাহ, জান্নাত থেকে নেমে আসা পাথর হচ্ছে হাজরুল আসওয়াদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবানি, এই হাজরে আসওয়াদ পাথরটা ছিল দুধের চেয়েও সাদা। যারা দেখে এসেছেন পাথরটা কেমন বলেন তো, কালো হয়ে আছে না? তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জান্নাত থেকে এই পাথরটা নেমে আসে, এই পাথরটা ছিল হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। ফাসাওয়াদাত খাতায়া বানি আদম, বানু আদম সন্তানের পাপ রাশি এই পাথরটাকে কালো করে ফেলেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যারাই এই পাথরকে চুমো দেবে, যারা এই পাথরকে স্পর্শ করবে, এদের জন্য
বিশেষ পুরস্কার মহান আল্লাহ তাআলা বিচারের মাঠে লিপিবদ্ধ করে রেখেছেন। কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে মহান আল্লাহ তাআলা কি করবেন এই হাজরে আসওয়াদকে নিয়ে? তিনি বলেন, লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে এই হাজরে আসওয়াদটাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। যে হাজরে আসওয়াদকে এই পৃথিবীর বুকে চুমো দিয়ে নিজেদের পাপরাশিগুলোকে মিটিয়ে ফেলেছি, যারা হালাল টাকা দিয়ে, হালাল উপার্জন দিয়ে এই হাজরে আসওয়াদকে যারা চুমু দিয়েছে, বিচারের মাঠে এই হাজরে আসওয়াদ প্রত্যেকটা ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে, তার জন্য সুপারিশ করবে মহান আল্লাহ তাআলার নিকট। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, ওয়ালাহু আইনান ইবসিরু বিহুমা, বিচারের মাঠে মহান আল্লাহ তাআলা এই হাজারুল আসওয়াদকে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে লাহু আইনান ইবসিরু বিহিমা, মহান আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদ পাথরের দুটা চক্ষু দান করবেন, যেই চক্ষু দিয়ে সেই কিয়ামতের মাঠের সবাইকে এই হাজারুল আসওয়াদ পাথরটা দেখতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহিমা, মহান আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদ পাথরের একটা জিহ্বা দান করবেন, যে জিহ্বা দিয়ে এই হাজারুল আসওয়াদ কথা বলতে পারবেন। ইয়াসআদুহু আলা মানিসতালামাহু বিহাক্কিন, যারা বৈধ টাকা দিয়ে, বৈধ উপার্জন দিয়ে এই হাজারুল আসওয়াদকে চুমু দিয়ে থাকবে, এদের পক্ষে সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই হাজারুল আসওয়াদ পাথর। অর্থ, টাকা, গাড়ি, বাড়ি, এগুলো সব পৃথিবীতে জমা করে যায়। সন্তানরা কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে টাকা পয়সা আরো উপার্জন করবে, তার ব্যবস্থা করি। কিন্তু যে পাথর বিচারের মাঠে আপনাকে দেখে রাখলে আপনার পক্ষে সাক্ষী দিবে, যেই পাথর স্পর্শ করে থাকলে বিচারের মাঠে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, সেই পাথর কি দেখতে যাওয়ার মনটা আমাদের চায় না? আমাদের কি মনটা আকর্ষণ হয় না? সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, হজ ও উমরা করার যাদের সামর্থ্য আছে, এই গুরুত্বপূর্ণ নিয়ামত, এই গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো অর্জন করার জন্য অতীব দ্রুত আমরা যেন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। আল্লাহ, তুমি আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহ।